জিমেলে আপনি ফোন নাম্বার সেভ করবেন কিভাবে? আমরা প্রায় ম্যাক্সিমাম পারসন ফোনে অথবা সিমে নাম্বার সেভ করে থাকি, যার ফলে বাই চান্স কখনো যদি আপনার ফোনটা নষ্ট হয়ে যায় বা সিম কার্ডটা যদি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে সেই সেভ করা নাম্বারগুলো কিন্তু আপনি আর কখনো ব্যাক নিতে পারবেন না বা আপনি রিকভার করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই আপনার নাম্বারগুলো আপনি জিমেলে সেভ করবেন। বাট জিমেলে আমরা কিভাবে নাম্বারটা সেভ করতে হয় আমরা অনেকে জানি না। সো আজকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই আপনার এই নাম্বারগুলো আপনি জিমেলে সেভ করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার যে ফোন কন্ট্যাক্ট আছে, আপনার ফোন কন্ট্যাক্টটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে সচরাচর কোনো নাম্বার যখন আমরা সেভ করতে যাই, আমি একটা আপনাদেরকে নাম্বার তুলেই দেখাই, তারপরে আপনাদের জন্য তারা দেখতে সুবিধা হবে। যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার তুললাম, এই নাম্বারটা এখন আমি আপনাদেরকে সেভ করে দেখাবো, ঠিক আছে? এখন সেভ করে দেখানোর জন্য উপরে আমরা যেভাবে আমরা ক্রিয়েট কন্ট্যাক্টে আমরা ক্লিক করি সেভ করার জন্য, এখানে আমরা ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে সিমের অপশন থাকে। যেমন আমি যদি অ্যারো আইকনে ক্লিক করে দেখেন, এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করলাম, এই যে এভাবে কিন্তু আমাদের অপশন থাকে যে সিম 2 বা সিম 1 বা ফোনে কিন্তু অপশন থাকে, আমরা কিন্তু এভাবে সেভ করি। বাট আপনি কিন্তু সিম 1 বা সিম 2 বা হচ্ছে আপনার ফোনে সেভ করবেন না। আমি যদি অ্যারো আইকনে আবার ক্লিক করে দেখেন, এখান থেকে ফোন লেখা আছে, সিম 1 সিম 2, তারপরে জিমেল দেওয়া আছে। আপনি এখান থেকে গুগল লেখা থাকবে বা জিমেল, যেটা আপনার যে জিমেল অ্যাকাউন্ট, আপনার জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু জিমেলের অপশন চলে আসবে। এখন আপনি এখান থেকে আপনি সেভ করবেন, ঠিক আছে? আপনি যে নামে আপনি সেভ করবেন সে নামে আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে ইমেল তার অ্যাড করতে পারবেন, বিভিন্ন অপশন থাকবে, ফটো অ্যাড করতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে সেভ লেখা থাকবে আপনি সেভে ক্লিক করে দেবেন। যখন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, দেখেন সেভে ক্লিক করার সাথে সাথে নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ এটা জিমেলে সেভ হয়ে গেছে। এখন আপনার এই সিম যদি, আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় বা আপনার যদি সিম কার্ড যদি হারিয়ে যায়, তারপরেও আপনি নতুন যে ফোনে আপনি যখন কানেক্ট করবেন, আপনি শুধুমাত্র এই জিমেল আপনার যে জিমেল অ্যাকাউন্টে সেভ করছেন, ওই জিমেল অ্যাকাউন্টটা যদি আপনি কানেক্ট করেন, কানেক্ট করার সাথে সাথে আপনার কিন্তু নাম্বারগুলো সেভ হয়ে যাবে। আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন, দেখেন এখান থেকে আমার যে নাম্বারগুলো এগুলো সব কিন্তু ওখান থেকে সিমে করা নাই এগুলো, বা হচ্ছে এগুলো ফোনে করা নাই, এগুলো সব হচ্ছে আপনার জিমেলে করা আছে। সেইভাবে খুব সহজে কিন্তু আপনি জিমেলে সেভ করে রাখতে পারবেন। আপনি যেখানেই ফোন চেঞ্জ করেন না কেন, কোনো প্রবলেম নেই। আপনি ফোন কানেক্ট করার সাথে সাথে, জিমেল কানেক্ট করার সাথে সাথে নাম্বার কিন্তু এখান থেকে আপনার ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।